বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপের ওপর গোটা বিশ্বের নজর রয়েছে। প্রায়শই এই দ্বীপে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আনাগোনা লেগেই থাকে, কিন্তু সম্প্রতি এই দ্বীপে মানুষের আসা যাওয়া বন্ধ করতে চলেছে ইউনূস সরকার, আর তা নিয়েই দানা বেঁধেছে রহস্য। এমন কি হয়ে গেল যে কারণে বাংলাদেশ সরকারকে তড়িঘড়ি সেন্ট মার্টিন দ্বীপে সকলের জন্য বন্ধ করে দিতে হলো? আমেরিকা বাংলাদেশকে সাহায্য করা বন্ধ করে দিয়েছে। পাকিস্তান ও চীন এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। শোনা যাচ্ছে যে এই সুযোগে পাক সরকার নাকি সেন্ট মার্টিন দ্বীপকে হাতিয়ার করে সেখানে সামরিক বেস তৈরি করার পরিকল্পনা কষে ফেলেছে। আর এখানে সামরিক বেস তৈরি করলে ভারতের ওপর আক্রমণ করা অনেকটাই সহজ হয়ে যাবে পাকিস্তানের কাছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন সেন্ট মার্টিন দ্বীপে যদি পাকিস্তান ঘাঁটি গাড়তে পারে তাহলে ভারতের জন্য অনেকটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। আগামী 31শে জানুয়ারি পর্যন্ত মানুষজন এই দ্বীপে যেতে পারবেন। জানা যাচ্ছে প্রায় 9 মাস বন্ধ থাকবে এই দ্বীপ। ভ্রমণের সময় কমানোর কারণে ক্ষতির মুখে পড়বেন পর্যটন ব্যবসায়ীরা। সেন্ট মার্টিনের বাসিন্দা এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানাচ্ছেন, সাধারণত প্রতি বছর 1 অক্টোবর থেকে 31শে মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করেন, কিন্তু এবছর 31শে জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় ঠিক করা হয়েছে। সূত্রের খবর, সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সাধারণত মার্চের শেষ থেকে অক্টোবর পর্যন্ত এই দ্বীপে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকে, তবে এবছর সেই নিষেধাজ্ঞা আরও 2 মাস বাড়ানো হলো। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী এই দ্বীপে পর্যটকেরা আগামী শুক্রবার পর্যন্ত ভ্রমণে যেতে পারবেন। সেন্ট মার্টিন দ্বীপ পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এবং কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী সরকারের সিদ্ধান্তে বিষয়টা নিশ্চিত করেছেন। বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপের ওপর গোটা বিশ্বের নজর আছে। এই দ্বীপে কে আধিপত্য নেবে সেই নিয়ে চলছে লড়াইও। 53 বছর আগে থেকে এই দ্বীপের ওপর নজর রয়েছে। এর পেছনে আছে একাধিক কারণ। সেন্ট মার্টিন এমন একটা দ্বীপ যেখান থেকে ভারত, চীন, মিয়ানমার, শ্রীলঙ্কার সমস্ত দেশের দূরত্ব খুব কাছে, আর সেই কারণেই সবাই চায় এই জায়গাটাকে নিজেদের দখলে রাখতে। এরই মধ্যে সেন্ট মার্টিন থেকে ফেরার পথে মাঝ সাগরে একটা জাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তারপরই নেমে আসে বিপদ। জাহাজের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়, আর তা নিয়েই রহস্য দানা বেঁধেছে। সত্যিই কি জাহাজ বিকল হয়ে পড়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? 26শে ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধে 7:30টার দিকে টেকনাফের বাহারছড়া এলাকায় পৌঁছলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ইঞ্জিন বিকল হয়ে যায়। সূত্র মারফত জানা যায় 26শে ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধে 7:30টার দিকে প্রায় শতাধিক যাত্রী নিয়ে সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে ফিরছিল বাংলাদেশ গ্রিন লাইন 1 নামে জাহাজটা। আর ফেরার পথে হঠাৎ করে ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়ার গ্রিন লাইন জাহাজটা আটকে যায়। এই খবর জানাজানি হতেই যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। যাত্রীরা ভিতরে আতঙ্কে থাকলেও জাহাজ কর্তৃপক্ষের চেষ্টায় নিরাপদে নিয়ে আসা হয়। অবৈধ অসাংবিধানিক ইউনূস সরকার পরিবেশ রক্ষার নামে সেন্ট মার্টিনকে আমেরিকানদের হাতে তুলে দেওয়ার যে বিশেষ ষড়যন্ত্র করছে, তার প্রতিবাদে সেন্ট মার্টিন দ্বীপের জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে। সেন্ট মার্টিন দ্বীপ হলো বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটা ছোট প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। আর এই দ্বীপকে নাকি ইউনূস সরকার গোপনে আমেরিকানদের হাতে তুলে দেবার ষড়যন্ত্রের ছক কষেছে। বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপের ওপর নজর গোটা বিশ্বের। প্রায়শই এই দ্বীপে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আনাগোনা লেগেই থাকে, কিন্তু সম্প্রতি এই দ্বীপে মানুষের আসা যাওয়া বন্ধ করতে চলেছে ইউনূস সরকার। তা নিয়েই দানা বেঁধেছে রহস্য। এমন কি হয়ে পড়ল যে কারণে বাংলাদেশ সরকারকে তড়িঘড়ি সেন্ট মার্টিন দ্বীপে সকলের জন্য বন্ধ করে দিতে হলো? আমেরিকা বাংলাদেশকে সাহায্য করা বন্ধ করে দিয়েছে। পাকিস্তান ও চীন এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। শোনা যাচ্ছে যে এই সুযোগে পাক সরকার নাকি সেন্ট মার্টিন দ্বীপকে হাতিয়ার করে সেখানে সামরিক বেস তৈরি করার পরিকল্পনা কষে ফেলেছে। আর এখানে সামরিক বেস তৈরি করলে ভারতের ওপর আক্রমণ করা অনেকটাই সহজ হয়ে যাবে
পাকিস্তানের কাছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।